আমি দেখছি যে পরের মতো একটা সুন্দর মেয়ে আমার দিকে এগিয়ে আসতেছে। আপনারাও কি তাই দেখতেছেন নাকি? ও হো হো, তাই তো, এটা তোমার ফুফাতো বোন। বাবা, খুব ভালো খুব ভালো। এই যে সুন্দর একটা মেয়েরে পাইছি, এখন এই রোজায় তো আর বাইরে খাওয়া দাওয়া করা হয় না, বিশেষ করে ইফতারটা করা হয় না। প্রত্যেক রোজাই ইফতারটা বাইরে করি। এইবার না হয় সঙ্গী হিসাবে সুন্দরী আমার বোনটারে নিয়ে গেলাম বাইরে ইফতার করার জন্য। যাই হোক, আমাদের সাথে চলুন, কি হয় না হয় দেখেন। খুব ভালোভাবে গল্প করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল। রিক্সালা বেটা এত বেয়াদব পড়ছে, চেহারাটাও আপনারা দেখাই দিলাম, ইচ্ছা মতো ঝগড়াঝাটি হয়েছে। দেখেন কি অবস্থা তার, দেখছেন কি মারমুখী। এই বেটার সাথে যে কিভাবে আমার ঝগড়া লেগে গেল ভাড়া নিয়ে, ভাড়া দেওয়া সত্ত্বেও সে পাগল হয়ে গেছে। আমার বোন বলতেছে ওনার নাকি রোজা লেগে গেছে। যখনই রিক্সালাদের সাথে ঝগড়া হয় তখনই মনে হয় আমি কোনো পোলা মানুষ হইলে খুব ভালো হইতো, ইচ্ছা মতো পিঠে ঠান্ডা করে ফেলাইতাম। এত সুন্দর একটা চিন্তা ভাবনা নিয়ে বাসা থেকে বেরোইছি, কিন্তু আইসা মাঝখানে এই বেটার সাথে ঝগড়া লেগে যাই গেল, মনটা খারাপ হয়ে। তারপরও এইখানে আসার পরে একটু মনটা শান্ত শান্ত হইলো, পরিবেশটা খুব শান্ত। আর ইফতারের আগ মুহূর্ত, মাথায় রাগ মাগ থাকলে এটা ছেড়ে ফেলতে হবে, এটাই আমার মাথায় আসলো এই মুহূর্তে। কোথায় এসছি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন, কারণ আপনার এই ভিউটা দেখেই বুঝে গেছেন যে আমি কোথায় আসছি। হ্যাঁ, আজকে আমরা আসছি বাগমারা পিজা লাইনে। আজকে আমরা পিজা খাবো না, আজকে আমরা ইফতার করবো। সেই জন্য সেট মেনু আর লাচ্ছি নিয়ে নিয়েছি, কিছু নিয়ে নেই। আমার হাতে অত টাকা পয়সা নাই, আমি একটা ট্রিট পাচ্ছি বা ট্রিট দিচ্ছি, এরকম একটা স্টেজের মধ্যে আছি আর কি। বললাম না, বিষয়টা গোপনই রাখলাম। একটা গান আছে না, হাতের কাছে ভরা করছি কিন্তু তৃষ্ণা মেটে না। এখন হচ্ছে রোজার সময়, কিছুক্ষণ পরে আজান দিবে, সেই জন্য হাতের কাছে লাচ্ছি পেয়েও খেতে পারছি না। এটাই হচ্ছে আল্লাহর প্রতি একটা নির্দেশ পালন বা ধৈর্য ধারণ করা। যাই হোক, এই যে আমরা একটু ফটো সেশন করে দিলাম, যেহেতু আমাদের ঘরগুলো আসতে একটু লেট হচ্ছে আর আজান দিতে একটু লেট হবে, একটু ফটো সেশন করে দিলাম। আমি একটু সুন্দর করে বসছি। নবাবগঞ্জের নবাবজাদি তো, নবাবের মতো করে নবাবজাদির মতো করে একটু বসে টসে ছবি তুলতে হয়। মানুষ দেখে লুকস, মানুষ দেখে অ্যাটিটিউড, টাকা কত আছে পকেটে সেটা তো মানুষের দেখার বিষয়। যাই হোক, আমি গরিব শরীফ মানুষ, এই জন্য মাঝে মাঝে একটু গরিবানা হালেও খাই, আর যদি হাতে একটু টাকা পয়সা আসে একটু বড় লোকি ভাবও দেখাই। এটা হচ্ছে নবাবগঞ্জের মেয়ে তো আমি, এই জন্য একটু নবাব নবাব ভাব, এই আর কি, আর কিছু না। তো আজকে আমাদের সেট মেনু চলে আসছে। দেখেন সেট মেনুতে যা আছে আলটিমেটলি আপনারা সবাই জানেন। চাচ্ছি অনেকেই অনেক ইফতারের আইটেম নিয়েছে, বাট ওইটা মনে হয় আমাদের পোষাবে না, সেই জন্য আমরা নিলাম না। বাট সেট মেনু খাওয়া অলরেডি, এটা দেখানো হয় নাই, আজান দিয়ে দিয়েছে। আজানের মধ্যে আমরা পানি খেয়ে নিয়েছি, তারপরে স্টার্ট করেছি খাওয়া দাওয়া। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া চলতেছিল। বাট আমার বোন আমার খাওয়ার ভিডিও লুকিয়ে লুকিয়ে করে ফেলেছে, সেটা আমি বুঝতেই পারি। দেখেন খাচ্ছিলাম, কারণ আমি ইফতারে খুব একটা বেশি খাবার খেতে পারি না, বাট এই ধরনের রিচ ফুডটা আমার একদমই জমে না, এই জন্য একটু আনকমফোর্টেবল লাগতেছিল। বাট খাবার অ্যাজ ইউজুয়াল খুব ভালো ছিল। বরাবরই সারাদিন রোজা রাখার পরে ইফতারে অনেক কিছু আমি খেতে পারি না, বেশি বেশি খেলে আমার খুব অস্থিরতা লাগে। এই খাবারটা খাওয়ার কিছুক্ষণ পরে আমার বেশ অস্থিরতা লাগছিল, আর তখন আমি স্টপ করে দিই খাওয়াটা, কিছুক্ষণ একটু রিল্যাক্স করি, যাতে আমি একটু পরে এই জিনিসটা খেয়ে শেষ করে তারপর বাসায় ফিরতে পারি, সেজন্য ওয়েট করতেছিলাম। কিছুক্ষণ পর একটু ভালো লাগছিল, তখনই আমার খাবারটা শেষ করার চিন্তা ভাবনা যখন করলাম, তখন একটা মাংসের পিস আমি টেনে টেনে এটা ঠিক করতে পারছিলাম না। তখন দুইজনে মিলে যুদ্ধ করে তারপরে জিনিসটা ঠিক করে নিলাম। এরপরে খাওয়া শেষ করে আমরা দেখেনি আমাদের প্লেটের অবস্থা, মাশাআল্লাহ অনেক খেয়েছি, এটা অপচয় করেছি, কিন্তু কিছু করার ছিল না। তবে যখনই পিজা লাইনে খেতে যাই হাসি মুখে ফিরে আসি, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। আসলে খুব মজা ছিল খাবারগুলা। খাওয়া দাওয়া শেষে যখন বাড়ি ফিরছিলাম, তখন হঠাৎই মনে পড়লো আমরা একটা সেলফি তুলি নাই নিজেরা। তখন কি করবো, এই অটোতে বসে আমরা নিজেদের ভিডিও করে নিচ্ছিলাম। এরপরে বাড়ি আসার পালা, রাস্তা দেখতে দেখতে সুন্দর করে বাসায় চলে আসলাম। আজকের মতো এখানে, ভালো থাকবেন সবাই। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই।